এতে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ পদের জন্য শেষ মুহূর্তে আবেদন জমা পড়েছে ক্রিস কোলম্যানের। আসুন কোলম্যান সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। ক্লাব লেভেলে ফুলহাম ও রিয়াল সোসিয়াদের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি, এবং জাতীয় দল হিসাবে কিন্তু ওয়েলসের মতো টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং যেটা ইউরোর মঞ্চে তিনি ওয়েলসকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। একবার ভাবেন, যেখানে গ্যারেথ বেলের মতো প্লেয়ার খেলে সেই দলকে তিনি ইউরোর সেমিফাইনালে নিয়ে গেছেন। সো এরকম একটা কোচ যদি বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের হেড কোচ হয়, তাহলে বাংলাদেশের ফুটবলকে কোথায় নিয়ে যেতে পারে। সো এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা গৌরবময় মুহূর্ত, যে এরকম নামি দামি কোচরা আমাদের দেশের ফুটবল উন্নত করার জন্য, আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য কিন্তু তারা কোচ হিসাবে দায়িত্ব পালন করতে চাচ্ছে। তো সে এখানে কিন্তু বেতন কিন্তু আকাশচুম্বী হবে স্বাভাবিক। তো সেখানে এই বাফুফে কিন্তু আগেই একটা প্রেস ব্রিফিং দিয়েছে যে বেতন 20 থেকে 30 হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকার মধ্যে যদি থাকে, তাহলে এরকম একটা কোচ নিয়োগ করবে। এইসব কোচ, হাই প্রোফাইল কোচ বাংলাদেশে কোচ হিসাবে আছে, তাদের বেতনও আকাশচুম্বী হবে। তো সেখানে কিন্তু ভাববার বিষয় যে এরা কি আসলে বাংলাদেশে সিভি জমা দেওয়ার পরে এরা কি আমাদের বাংলাদেশের হেড কোচ হতে পারবে কিনা। তো সেটাই দেখার বিষয়, সামনে কি কি চমক আসতেছে আমরা সেটাই দেখবো। ধন্যবাদ।